মানে মৃত্যুর শেষ মুহূর্তে আমি আমার বাবার কাছে থাকতে পারলাম না। এই দুটি কষ্ট যখনই আমার মনে পড়বে সারা জীবন চোখের জল ঝরাবে আমার। যখন কারাগারে আমার ছেলে মেয়ে গেছিল আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু আমার বাবাকে বেশি ভালোবাসি। পৃথিবীর সবকিছু এখন আমাকে এনে দিলেও আমার বুকটা আর পূরণ হবে না। আমি সত্যি আমার বাবাকে খুবই ভালোবাসতাম। হে আল্লাহ পাক, হে মাহবুব, আপনারা জানেন দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। সে অসুস্থতা সত্ত্বেও উনি কারাগারে ছিলেন। উনি কারাগারে দুই কানায় কানায় মাঠ ভর্তি হয়ে গেছে। মাটি ও মানুষের নেতা আলহাজ দবিরুল ইসলাম সাহেব, 7 বারের এমপি, বহুবারের চেয়ারম্যান, ঠাকুরগাঁও মাটি ও মানুষের নেতা আলহাজ দবিরুল ইসলামের জনপ্রিয়তা যে কি তা আজ এই মাঠে যে না আসবে সে জানতে পারবে না। এই জনপ্রিয়তা নিয়েই এই বালিয়াডাঙ্গির এবং হরিপুর আসনে উনি বারবার এমপি হয়েছেন। আজকে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। উনি এত ভালো মানুষ ছিল আমি কল্পনা করতে পারি নাই। কারাগার থেকে বাইর হলে আমি ওনাকে দেখতে যাই ওনার বাসায়। আমাকে ওনার বড় মেয়ে পাশের রুমে ড্রয়িং রুমে আমাকে নাস্তা করতে দিলেন। দবিরুল ভাই কীভাবে টের পেলেন যে আমাকে পাশের রুমে নাস্তা দিছে? মেয়েটাকে তো দেয়, মাই মাই জাফর ভাইকে এখানে ডাকে নিয়ে আয়। তারপরে ওনার সামনে নিয়ে গেল, উনি আর আমি মুখামুখি বসে উনি নাস্তা করলেন। দেখেন এত অসুস্থ লোক জেলখানা থেকে এসেছে, সেই লোকটা কর্মীদের প্রতি কি ভালোবাসা, এইটাই দেখেন। এইটাই হচ্ছে দবিরুল ইসলাম। আমরা মন থেকে দবিরুল ইসলামের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমি সকলকে অনুরোধ করব, আমরা এখানে যারা আছি এমন শৃঙ্খলার সহিত ওনার জানাজাটা পড়বো যেন জানাজা সহি হয়, এই জানাজার যেন আল্লাহর দরবারে কবুল হয়। কাজেই আপনারা সবাই সহি সালামতে খুব সুন্দরভাবে শৃঙ্খলার সাথে দাঁড়ায় এই জানাজাটা পড়বেন, এই আশা।